15ই আগস্ট শুধু একটি দিন নয়, আমাদের অস্তিত্বের গল্প। নমস্কার, শুভেচ্ছা জানাই সকলকে। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আজকের এই দিনে আমরা সবাই গর্ব করে বলি আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। স্বাধীনতা কি শুধু একটি পতাকা? স্বাধীনতা কি শুধু একটি জাতীয় সঙ্গীত? স্বাধীনতা কি শুধু 15ই আগস্টের একটি অনুষ্ঠান? না, স্বাধীনতা তার থেকে অনেক বড়। স্বাধীনতা মানে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করার অধিকার। স্বাধীনতা মানে নিজের স্বপ্ন দেখার অধিকার। স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস। আর স্বাধীনতা মানে নিজের দেশের প্রতি নিজের দায়িত্বকে বুঝতে শেখা। আজ আমরা খুব সহজেই স্বাধীনতার কথা বলতে পারি, কিন্তু একবার ভাবুন, এই স্বাধীনতা পাওয়ার জন্য কত মানুষ তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টাকে দেশের জন্য দিয়েছিলেন। কেউ পরিবার ছেড়েছিলেন, কেউ জেলে গিয়েছিলেন, কেউ অত্যাচার সহ্য করেছিলেন, কেউ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ভয়ও পাননি। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, ওরা শুধু ইতিহাসের বইয়ের কয়েকটি নাম নয়, এরা আমাদের স্বাধীনতার স্বপ্নের প্রতীক। আর তাদের পাশাপাশি ছিলেন অসংখ্য সাধারণ মানুষ যাদের নাম আমরা জানিও না, কিন্তু যাদের ত্যাগ ছাড়া হয়তো আজকের এই স্বাধীন ভারত আমরা পেতাম না। তারা নিজেদের জন্য লড়েননি, তারা লড়েছিলেন আমাদের জন্য। আজ আমরা স্বাধীন, কিন্তু প্রশ্ন হলো আমরা এই স্বাধীনতার সঙ্গে কি করছি? আজ আমাদের সামনে কোনো বিদেশি শাসকের বিরুদ্ধে যুদ্ধ নেই, কোনো বিদেশি শক্তি নেই, কিন্তু আমাদের সামনে অন্যরকম কিছু যুদ্ধ তো আছেই। আমাদের যুদ্ধ কার সাথে? আমাদের যুদ্ধ অশিক্ষার বিরুদ্ধে, আমাদের যুদ্ধ কুসংস্কারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ নেশার বিরুদ্ধে, আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ ঘৃণা বিভেদের বিরুদ্ধে। আর সবচেয়ে বড় যুদ্ধ নিজের মধ্যে থাকা যে নেগেটিভ বা নেতিবাচক, তার বিরুদ্ধে। আমরা অনেক সময় ভাবি দেশের জন্য আমি কি করতে পারি। আমি বলবো, আপনাদের সীমান্তে যেতে হবে না, আপনাদের বড় নেতাও হতে হবে না, আপনাকে কোটি কোটি টাকা দানও করতে হবে না। আপনি আপনার নিজের জায়গা থেকেই ভালো কাজ করুন। একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করলে সেটাও কিন্তু দেশের জন্য কাজ করা। একজন শিক্ষক একজন ছাত্রের ভবিষ্যৎ তৈরি করলে সেটাও দেশের জন্য কাজ করা। একজন বাবা মা সন্তানকে সৎ মানুষ হিসাবে গড়ে তোলাও সেটাও দেশের জন্য কাজ। একজন মানুষ ঘুষ না নিয়ে নিজের কাজ সততার সঙ্গে কাজ করলে সেটাও দেশপ্রেম বা দেশের জন্য কাজ। একজন মানুষ অসহায়ের পাশে দাঁড়ালে সেটাও দেশপ্রেম। তাই দেশপ্রেম শুধু মুখে জয় হিন্দ বলার মধ্যে নেই, দেশপ্রেম আমাদের কাজের মধ্যে থাকতে হবে। আমাদের প্রিয় তরুণ প্রজন্মের কাছে আজ আমাদের বিশেষ অনুরোধ, তোমরা স্বপ্ন দেখো, অনেক বড় স্বপ্ন দেখো, নিজের ভবিষ্যৎ তৈরি করো, শিক্ষিত হও, দক্ষ হও, নিজের পায়ে দাঁড়াও। কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না, শুধু বড় মানুষ হওয়া জন্য চেষ্টা করো না, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। কারণ টাকা দিয়ে বাড়ি তৈরি করা যায়, কিন্তু মানুষের বিশ্বাস তৈরি করা যায় না। শিক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়, কিন্তু সেই শিক্ষাকে মানবিক কাজে ব্যবহার করা হচ্ছে আসল শিক্ষা। আর জীবনে যতই বড় হও, যে মানুষগুলো তোমাকে শুরুতে সাহায্য করেছিল তাদের কখনো ভুলে যেও না। আজকের ভারত তরুণদের ভারত, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, প্রশাসক, বিজ্ঞানী,
এবং সমাজের নেতৃত্ব তারাই দেবে। তাই আজকের ছাত্রের হাতে শুধু নিজের ভবিষ্যৎ নয়, আগামী দিনের ভারতের ভবিষ্যৎ রয়েছে। আমরা এমন ভারত চাই যেখানে কোনো শিশু অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দেবে না, যেখানে কোনো তরুণেরা নেশার কারণে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না, যেখানে একজন মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে ভয় পাবে না, যেখানে ধর্ম, ভাষা বা জাতির কারণে একজন মানুষ আরেকজনকে ঘৃণা করবে না। আমরা এমন ভারত চাই যেখানে মানুষ আগে মানুষ হবে, তারপর তার অন্য পরিচয়। আজকের এই দিনে তাই শুধু পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলাই সব না, একবার নিজের মনটা সামনে দাঁড়াতে হবে, নিজেকে প্রশ্নও করতে হবে যে আমি আমার দেশের জন্য কি করছি। আমি কি সৎ? আমি কি অন্যকে সম্মান করি? আমি কি আমার দায়িত্ব পালন করি? আমি কি আমার সন্তানকে শুধু সফল হতে শেখাচ্ছি নাকি ভালো মানুষ হতে শেখাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই আসলে আমাদের স্বাধীনতার আসল মূল্য বোঝাবে। কারণ স্বাধীনতা আমাদের পূর্বপুরুষেরা অর্জন করিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু স্বাধীন ভারতের ভবিষ্যৎ আমাদেরকেই তৈরি করতে হবে। তাই আজ 15ই আগস্টে আমি শুধু একটি স্লোগান দিতে চাই না, আমি বা তোমরাও নিজেদের কাছে প্রতিজ্ঞা করো যে আমি নিজেকে বদলাবো, আমি নিজের পরিবারকে ভালো রাখবো, আমি সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করব, আমি আমার দেশের মর্যাদা রাখবো। আর যদি আমরা প্রত্যেকেই নিজের জায়গার থেকে ছোট্ট ছোট্ট কাজগুলো শুরু করি, তাহলে একদিন আমাদের ভারত শুধু পৃথিবীর বড় দেশই হবে না, পৃথিবীর কাছে একটি সুন্দর দেশ হিসাবেও পরিচিত হবে। শেষে শুধু একটি কথা, যারা আমাদের স্বাধীনতা দিয়েছিলেন তাদের আমরা ফিরিয়ে কিছুই দিতে পারবো না, কিন্তু তাদের স্বপ্নের ভারত গড়ার চেষ্টা করতে আমরা কিন্তু পারি। তাদের আত্মত্যাগকে সম্মান করার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে একজন ভালো ভারতীয় এবং একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলা। তাই আজ সবাই মিলে আমরা বলবো, এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, এই দেশের ভবিষ্যৎ আমার দায়িত্ব। স্বাধীনতা শুধু আমার অধিকার নয়, স্বাধীনতা আমারও দায়িত্ব। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ স্বাধীনতা দিবস। বন্দে মাতারাম, জয় হিন্দ, জয় ভারতবর্ষ।